কি বলবো। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে আমাদের ৪র্থতম বিবাহবার্ষিকী, আর তার জন্য দেখো আমাদের সোনাটাকে নিয়ে আমরা চলে এসেছি এখন পুজো দিতে। আর এখন হয়ে গেছে প্রায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। অনেকদিন বেরোই না, তো আজকে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। অনেক দিন পর আবার এই মা মেলাইচণ্ডীর মন্দিরে এলাম, প্রায় 6 মাস পর। আর সত্যি কথা বলতে কিন্তু এই মন্দিরটা ভীষণই জাগ্রত, যে যা মানসিক করে নাকি পূরণ হয়। তো যাই হোক, আমি কিন্তু ছোটোবেলা থেকেই এই মন্দিরে আসি, যেহেতু এটা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দু জায়গা থেকে কিন্তু অনেকটাই সামনে। তো দেখো, সোনাইকে নিয়ে কিন্তু আমি প্রথমবার এলাম, যেহেতু আজ আমাদের বিবাহবার্ষিকী, তার জন্য ভাবলাম একটু পুজো দিয়ে আসি। তার জন্য মনটা কিন্তু অনেক ভালো লাগবে আর শান্তিও আসবে, তাই চলে এলাম পুজো দিতে। আজ হচ্ছে আমাদের ৪র্থতম বিবাহবার্ষিকী, আর তার জন্য দেখো আমাদের সোনাটাকে নিয়ে আমরা চলে এসেছি এখন পুজো দিতে। আর এখন হয়ে গেছে প্রায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো, পুজো দেওয়া হয়েও গেছে। তো তোমরা দেখতে থাকো, এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর খুবই জাগ্রত একটা মন্দির। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমাদের সোনাটাকে ওই নিয়ে কিন্তু আমরা ঘুরতেও চলে এসেছি। বেশ ভালো লাগছে, অনেক দিন বেরোই না, তো আজকে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো বেশ মনটাও বেশ ভালো লাগছে। মানে মেলাইচণ্ডী মন্দির এটা হচ্ছে একটা সতীপীঠ, কারণ এইখানে মায়ের সতীর যে দেহখণ্ড হয়েছিল তারই এক খণ্ড এইখানে পড়েছে, তাই মেলাইচণ্ডী নাম হয়েছে। তো এই মন্দির খুবই জাগ্রত, আপনারা হয়তো শুনে থাকবেন সতীর দেহ ত্যাগের পর সতী খণ্ড হয়েছিল, তো সেই হিসাবে এই এক মন্দির। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানি না, তো আমরা তো সেরকম ব্লগ বানাই না, একটু প্রবলেম হলে আপনারা সেটা মানিয়ে নেবেন। আর দয়া করে আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করবেন। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, আর সোনাই রাস্তায় খুব কান্নাকাটি করছিল, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো তোমার যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।